আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম 2 নাম্বার পর্বে। এটা হচ্ছে আমার কয় নাম্বার পর্ব? 2 নাম্বার পর্ব। তোমরা যারা প্রথম পর্ব দেখেছো তারা তো খুব ভালো, আর তোমরা যদি প্রথম পর্ব না দেখো তাহলে প্রথমে কি করবা, ওইটা আগে দেখবা, প্রথম পর্বটা আগে দেখবা। প্রথম পর্বটা দেখলে কি হবে, তুমি এই অঙ্কগুলা ভালোভাবে বুঝবা বা তুমি কি নিজে নিজেই করতে পারবা। দেখো, এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার অঙ্ক? উদাহরণ 9 নাম্বার অঙ্ক। তাহলে কি দেওয়া আছে? এফ অফ এক্স সমান একটা আমাদের ফাংশন দেওয়া আছে। তোমরা কি একটা জিনিস চিন্তা করতেছো, আমাদের আগের অঙ্কগুলো তো কি ছিল বলো তো? এফ অফ এক্স এর কিন্তু ব্যবধিযুক্ত কিন্তু ফাংশন দেওয়া ছিল, আর এখন কি আছে, আমাদের কিন্তু মডুলার যুক্ত ফাংশন কি আছে, দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই মডুলার যুক্ত ফাংশনকে আমরা আগে কি নির্ণয় করব, ব্যবধিতে নির্ণয় করব। সেই ব্যবধি ফাংশন থেকে আমরা আবার কি করব, x সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্ন কিন্তু কি অন্তরীকরণ যোগ্য কি নয়। আমাদের বলে দিছে যে এই ফাংশনটা x সমান 1 বিন্দুতে কি হবে, অবিচ্ছিন্ন হবে, কিন্তু অন্তরীকরণ কি যোগ্য নয়। আচ্ছা, আমরা তোমাদের এই জিনিসটা আরো ভালোভাবে দেখাবো অঙ্কের মধ্যে। তাহলে সর্বপ্রথম আমরা আগে দেখি কিভাবে মডুলার যুক্ত ফাংশনকে আমাদের ব্যবধিযুক্ত ফাংশনে কি করতে পারি, রূপান্তর করতে পারি। দেখো, এই সম্পর্কে আমাদের 3টা সূত্র দেওয়া আছে। কেমন সূত্র দেওয়া আছে, আমি আগে সূত্র কয়টা আলোচনা করি। দেখো, ধরো আমাদের এরকম একটা কথার কথা ফাংশন এফ অফ এক্স সমান ধরো এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস কত বি। এ আর বি কি, এ আর বি মনে করো যে কোনো একটা সংখ্যা। আচ্ছা, তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে এ থেকে বির মানটা সবসময় কি হবে, বড় হবে। তাহলে এ থেকে বির মানটা কি হবে, সবসময় বড় হবে। এটা 1 নাম্বার মনে রাখবা। আচ্ছা, তারপর আমাদের 3টা মেন সূত্র আছে। 1 নাম্বার হচ্ছে তোমার এক্স এর মান এর থেকে ছোট হবে, এর জন্য এফ অফ কি এক্স। তাহলে এক্স এর মান যখন আমরা ছোট নেব তখন কি হবে, মনে রাখবা এখানেও মাইনাস হবে, এখানেও কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে আমি একটা রাশি লিখবো। কি রাশি লিখবো, এই প্রথমের রাশিটা লিখবো। কি আছে, এক্স মাইনাস এ আছে। তাহলে এক্স মাইনাস এ। আর এখানে কি লিখবো, পরেরটা কি আছে, এক্স মাইনাস বি। তাহলে একটা আমাদের সত্য চলে গেল। এখন আসে 2 নম্বর সত্য। 2 নম্বর সত্যটা কেমন, এর থেকে এক্স এর মানটা বড় হবে, বি থেকে কি হবে, ছোট হবে। তাহলে অনুরূপভাবে এর জন্য এফ অফ এক্স। তাহলে এখানে কি হবে, প্রথমেরটা প্লাস হবে, পরেরটা কি হবে, মাইনাস হবে। তাহলে প্লাস আমাদের এই রাশিটা, এখানে কি আছে এক্স মাইনাস এ, পরেরটা কি আছে এক্স মাইনাস কত আছে বি। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা কি কেমন, ধরো এক্স এর মান সবসময় কি হবে, বি থেকে বড় হবে, এর জন্য এফ অফ এক্স ফাংশনটা কি হবে, এটাও প্লাস হবে, এটাও কি হবে, প্লাস হবে। তাহলে এটা হবে এক্স মাইনাস এ, আর এটা কি হবে, এক্স মাইনাস বি। আশা করি বুঝছো। আর এগুলো যে আমি কতবার পড়াইছি মানে হিসাব ছাড়া, আমি কিন্তু তোমাদের চ্যাপ্টার 1A এখানেও কিন্তু পড়াইছিলাম। আমাদের কিন্তু চ্যাপ্টার 1-এ একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল ফাংশনের, মডুলার যুক্ত ফাংশনের ডোমেন এবং কি নির্ণয় করো, রেঞ্জ নির্ণয় করো। ওখানে কিন্তু আমি এই 3টা জিনিস দেখাইছিলাম। তারপরে কথায় দেখাইছিলাম চ্যাপ্টার 1C-তে দেখাইছিলাম, হ্যাঁ, এক ফাংশনের গ্রাফ থেকে কিভাবে আমাদের কি ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয়। ওখানে আমাদের কি ছিল, এরকম মডুলার যুক্ত কি ছিল, ফাংশন ছিল। আশা করি তোমরা এই 3টা জিনিস পারো। আচ্ছা, দেখো, তাহলে আমরা এখন অঙ্কটা সমাধান করি। দেখো, তাহলে প্রথমে তুলে নিবা প্রদত্ত ফাংশনটা কি দেওয়া আছে। তাহলে সমাধান, প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান ধরো এখানে মডুলাস এক্স প্লাস এক্স মাইনাস কত 1। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি, এ এবং বির মানটা বের করা। তাহলে এ এবং বির মানটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো এখানে তো এক্স আছে, আমরা কিন্তু এই জিনিসটা এইভাবে লিখতে পারি। আমাদের সূত্রটা কি ছিল বলো তো, এক্স মাইনাস এ, ধরো এখানে প্লাস আর মাইনাস থাকে, ওটা বড় ব্যাপার না। আর এখানে ছিল এক্স মাইনাস কি ছিল বি। তাহলে এক্স এক্স মিল আছে, এখানে তো কোনো সংখ্যা নাই, তার কারণে আমরা জোর করে এইভাবে লিখতে পারি। তাহলে এক্স জোর করে আমরা একটা 0 দিলাম, সমান কত দিব, 0। সরি, মডুলাস দেওয়া যাবে না। তাহলে এক্স ধরো প্লাস 0 যদি সমানের ওই সাইডে যায় তাহলে কত হবে, -0। -0 যে কথা, খালি 0 কি আমাদের সেম কথা। তাহলে x সমান কত পেলাম, 0। অনুরূপভাবে এটা লেখো এক্স মাইনাস 1 সমান কত, 0। তাহলে -1 যদি সমানের ওই সাইডে যায় তাহলে কত হবে, +1। তাহলে দেখো আমাদের প্রথম সত্যটা ছিল এর থেকে বির মানটা বড় হবে। এখন 0 বড় না 1 বড়, অবশ্যই 1 বড়। তাহলে বি সমান আমাদের কত, 1, এবং এ সমান কত হবে, 0। তাহলে আমরা 2টা মান কি করলাম, বের করে নিলাম। এগুলো কিন্তু তোমরা মনে মনে বের করবা। আচ্ছা,
তাহলে লেখো তাহলে লেখো সত্য আমাদের এক, সত্য এক আমাদের কি ছিল বলো তো? আমাদের ছিল এক্স এর থেকে ছোট হবে, তাহলে এর মান কত? 0, 0 এর জন্য এফ অফ এক্স। যখন এক্স যখন এর থেকে ছোট হবে তখন এই দুইটাই কি হয় বলো তো? মাইনাস হয়। তাহলে মাইনাস এখানে কি আছে? এক্স মাইনাস ধরো এটা আছে তাহলে মাইনাস এক্স, এটা আমরা চেঞ্জ করে দিই, মাইনাস এক্স মাইনাস মাইনাসে কত? প্লাস 1। তাহলে মাইনাস এক্স তাহলে কয়টা হলো? মাইনাস টু এক্স আর এখানে কত আছে? প্লাস 1। এগুলো কিন্তু একদম ইজি পিজি, তোমরা কিন্তু এগুলা এমনি পারবা। আচ্ছা, তাহলে সত্য নাম্বার 2। তাহলে সত্য 2 কি ছিল? এর থেকে বড়, এ বলতে আমার কত? 0। তাহলে 0 থেকে এক্সটা বড়, বি থেকে ছোট, বি বলতে আমার কত? 1 এর জন্য এফ অফ এক্স। তাহলে প্রথমেরটা কি ছিল? প্লাস, তাহলে আমাদের কি হবে? এক্সই হবে, পরেরটা কি ছিল? মাইনাস। তাহলে এক্স মাইনাস কত? 1। তাহলে দেখো এক্স মাইনাস মাইনাস কত? প্লাস 1। তাহলে দেখো মাইনাস এক্স প্লাস এক্স কি দেওয়া যায়? কাটা দেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কত পেলাম? 1 পেলাম। আচ্ছা, তারপরে দেখো অনুরূপভাবে আমরা কি লিখবো? সত্য 3 লিখবো। তাহলে সত্য 3, দেখো সত্য 3 আমাদের কি ছিল? এক্স বি থেকে বড় হবে, তাহলে এক্স বি কত আমার? 1, বি হচ্ছে আমার কত? 1। তাহলে 1 এর জন্য এফ অফ কত? এক্স। তাহলে এটা কি ছিল? আমাদের দুইটাই প্লাস ছিল, তার মানে এক্স প্লাস এখানে কত আছে? এক্স মাইনাস 1। তাহলে এক্স প্লাস এক্স মাইনাস কত? 1। তাহলে এক্স আর এক্স যোগ করে কয়টা হয়? দুইটা এক্স আর এখানে কত আছে? মাইনাস 1। তাহলে আমাদের তিনটাই বের করা শেষ। এখন আমরা কি করব দেখো, তাহলে লিখবা সুতরাং আমরা কি পাই? তাহলে আমাদের ফাংশনটা কি নাম দিয়েছিল? এফ অফ এক্স সমান দিবা। দেখো তাহলে প্রথমেরটা আগে দেখো, প্রথমেরটা দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে কত পেয়েছিলাম? মাইনাস 2x প্লাস 1 কত নাম্বার ব্যবধান থেকে পেয়েছিলাম? এক্স যখন 0 থেকে কি ছোট। তাহলে এইটা এবং এটা দেখো আমি কীভাবে লিখি। প্রথমে আমরা এটা লিখব মাইনাস 2x প্লাস কত? 1 যখন আমরা কথা থেকে পেয়েছিলাম এক্স লেস দেন ইকুয়াল কত? 0 থেকে পেয়েছিলাম। আচ্ছা, সত্য 2 এর থাকো, সত্য 2 আমরা কত পেয়েছি? 1। তাহলে 1 লিখলাম যখন সত্যটা ব্যবধিটা কি ছিল? 0 থেকে এক্সটা বড় হবে এবং 1 থেকে কি হবে? ছোট হবে। আচ্ছা, 3 নাম্বারটা দেখো 2x মাইনাস 1 যখন 2x দেখছেন কি লিখতেছি, সরি, 2x মাইনাস 1 এটা কত থেকে পেয়েছি? যখন x কত 1 এর থেকে কি বড়। আশা করি বুঝছো। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমরা যে গত পর্বটা সমাধান করেছিলাম সেখানে কিন্তু আমাদের সরাসরি এফ অফ এক্স এর ফাংশনটা কিন্তু এরকমই দেওয়া ছিল, যার কারণে আমরা সরাসরি ফাংশনের অবিচ্ছিন্নতা অন্তরীকরণযোগ্যতা আলোচনা করেছিলাম। কিন্তু এখনও কিন্তু আমাদের কি দেওয়া ছিল? মডুলারযুক্ত ফাংশন দেওয়া ছিল। তাহলে মডুলারযুক্ত ফাংশনে আমরা কি করলাম? এই ব্যবধিযুক্ত ফাংশনে কি করলাম? রূপান্তর করলাম। এখন এই ফাংশনের জন্য আমরা কি বের করব? দেখো এই ফাংশনের জন্য আমরা কি বের করব? অবিচ্ছিন্ন বের করবো এবং অন্তরীকরণযোগ্য কি নয়। এটাই আনসার বলে দিছে যে x সমান 1 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে এবং কি অন্তরীকরণযোগ্য কি নয়। তাহলে এই জিনিসটা আমরা কেমনে বুঝবো? দাঁড়াও তোমাদের আমি 1 মিনিট দেখাচ্ছি। ধরো এই যে দেখো, আমরা কিন্তু গত পর্বে কিন্তু এই জিনিসটা দেখাইছিলাম। তাহলে অবিচ্ছিন্ন দেখো তো, যদি এই ডান সীমা এবং বাম সীমা যদি সমান হয় তখনই মাত্র কি হবে? অবিচ্ছিন্ন হবে। আর আমাদের কি বলছে? অন্তরীকরণযোগ্য হবে না। তাহলে দেখো, তাহলে ডান ডেরিভেটিভের মান এবং বাম ডেরিভেটিভের মান কি হবে না? সমান হবে না। যদি সমান না হয় তাহলে কি হবে? অন্তরীকরণযোগ্য হবে না। দেখো আমি আর তোমাদের অঙ্কের মাঝে আরো ভালোভাবে দেখাচ্ছি। দেখো তাহলে লেখো, প্রথমত x সমান আমাদের কত বিন্দু বলেছিল? 1 বিন্দুতে ফাংশনের, আমরা প্রথমে অবিচ্ছিন্নটা আলোচনা করি। অবিচ্ছিন্নতা
আলোচনা। আচ্ছা, অবিচ্ছিন্নের সময় আমাদের কি করতে হয়? ডান লিমিট এবং আমাদের কি করতে হয়? বাম লিমিটের মানটা কি করতে হয়? বের করতে হয়। তাহলে আমরা বের করি। তাহলে আমাদের ডান সীমার সূত্রটা কি ছিল? লিমিট এক্স টেন্স টু এ প্লাস এখানে কি ছিল? এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু এগুলো লিমিটিং পয়েন্ট কত বসাইতে বলতেছে? 1। তাহলে 1 প্লাস, তাহলে 1 প্লাস মানে একের বেশি। তাহলে একের বেশি আমাদের ফাংশনটা কি দেওয়া আছে? তাহলে একটা দেখো তো, এখানে তো একই না, এটা 0 থেকে ছোট, তার মানে এটা তো আমাদের নেওয়াই যাবে না। তাহলে দেখো একের থেকে এটা কম, এটা আমাদের নেওয়া যাবে না। তাহলে একের বেশি আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে। তাহলে কত আছে? 2x - 1। তাহলে আমি এখানে কত লিখবো? 2x - 1। এখন আমরা x এর মানটা বসে দিব, মানে লিমিটিং পয়েন্টটা কি দেব? বসে দিব। তাহলে 2 × 1 মাইনাস কত? 1। তাহলে 2 - 1 সমান কত হবে? 1। আচ্ছা, এখন আমরা অনুরূপভাবে কি বের করব? বাম সীমাটা বের করব। বাম সীমা দেখো এটাও 1 হবে, কারণ সমান হলে কি হয়? অবিচ্ছিন্ন হয়। তাহলে আমরা লিখব লিমিট x টেন্স টু a মাইনাস, বামের কারণে এর উপর কি হয়? মাইনাস হয়, তোমরা কিন্তু এগুলো জানো। লিমিট x টেন্স টু a, সরি এর পয়েন্টের মান কত? 1 মাইনাস, তাহলে একের থেকে কম আমাদের ফাংশনটা দেখো এখানে তো একই নাই, তাহলে বাদ। তাহলে একের থেকে এটা কম, কত আছে? 1। তাহলে এটা কত আমাদের? 1। এখানে কি লিমিটিং পয়েন্ট বসানোর সুযোগ আছে? না, এই 1 এর জায়গায় তো আমাদের কোনো এক্সই নাই, তাহলে আমরা কিভাবে বসাবো? তার মানে এই 1 যা আছে কি হবে? তাই হবে। তাহলে দেখো ডান সীমা এবং বাম সীমা কি আমাদের সমান, তাহলে আমাদের কি ফাংশনটা পরস্পর কি হবে? অবিচ্ছিন্ন হবে। তাহলে এই কথাটা আমি একটু নিচে লিখে দিব, দেখো। তাহলে এখানে লিমিট x টেন্স টু 1 প্লাস f of x সমান লিমিট x টেন্স টু 1 মাইনাস f of কি? x। অর্থাৎ x সমান 1 বিন্দুতে আচ্ছা দেখো আমি কি লিখলাম? তাহলে এই লিমিট এবং এই লিমিটের মান যেহেতু সমান, অর্থাৎ বলা যায় যে x সমান 1 বিন্দুতে f of x ফাংশনটি কি? অবিচ্ছিন্নতা। একদম কিন্তু একদম কি বলো তো? ইজি পিজি, একদম সহজ। এগুলো অঙ্ক যদি তোমরা না পারো, মানে অঙ্কই শরম পাবো যে এরা কি করে। আচ্ছা, এখন আমরা কি করব? দ্বিতীয়ত নির্ণয় করব। x সমান 1 দেখো আমি কি লিখলাম? দ্বিতীয়ত x সমান 1 বিন্দুতে অন্তরীকরণযোগ্য কি? আলোচনা। আচ্ছা, তাহলে আমরা অনুরূপভাবে কি করব? রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করব। অবশ্যই সমান হবে না, কারণ আমাদের প্রশ্নে কিন্তু বলেই দিয়েছিল অন্তরীকরণযোগ্য কি হবে না। দেখো তাহলে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা বের করি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1। সর্বপ্রথম কি লিখবা? সূত্রটা লিখবা। লিমিট h টেন্স টু 0 প্লাস, সূত্রটা আমাদের কি ছিল? f of x প্লাস h মাইনাস f of কি? x, আর নিচে কি ছিল? h। আচ্ছা, তারপর দেখো লিমিট h টেন্স টু 0 প্লাস, তাহলে x এর মান কত বসাইতে বলতেছে? 1। তাহলে f of 1 প্লাস h মাইনাস কত? f of 1 নিচে কত হবে? h। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে লিমিট h টেন্স টু 0 মাইনাস, তোমরা কিন্তু এগুলো পারবা, কারণ গত পর্বে কিন্তু এইরকম বেশ কয়েকটা অঙ্ক ছিল। তাহলে আমরা লিমিটিং পয়েন্ট কত বসাচ্ছি? 1। কোন সীমা? রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হলো পজিটিভ, মানে বড় হয়। তাহলে 1 এর আমাদের কি দেখতে হবে? বড়। তাহলে 1 এর বড় দেখো, তাহলে 1 এর বড় ফাংশনটা কি দেওয়া আছে? 1 এর থেকে ছোট হবে না। 1 এর বড় কি আছে? 2x মাইনাস কত আছে? 1। আর এটার নাম কি আছে? f of x। f of x সমান 2x মাইনাস কত? 1। তাহলে দেখো আমি একটু ছোট করে লিখি। তাহলে f of x সমান আমরা কত পেলাম? 2x মাইনাস কত? 1 পেলাম।
তাহলে এফ এফ ঠিক আছে, কিন্তু এক্স এর জায়গায় আমার কত দেওয়া আছে 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ। তাহলে এটা যদি আমি এখানে বসাই তাহলে কত হবে 2 1 প্লাস এইচ, আর আগের থেকে ওখানে কি ছিল মাইনাস কত ছিল 1, তাহলে কত পেলাম 2 1 প্লাস এইচ মাইনাস কত 1। আর 1 যদি বসাই তাহলে অনুরূপভাবে এই ফাংশনে যদি আমরা 1 বসাই এফ অফ 1 সমান কত হবে দেখো, তাহলে 2 ইন্টু 1, আর এখানে কত আছে মাইনাস কত আছে 1, তাহলে 2 মাইনাস 1, 2 এর থেকে যদি 1 বাদ যায় তাহলে কত হয় 1 হয়। তাহলে এই ফাংশনটার মান কত পেলাম 1। তুমি এইভাবেও লিখতে পারো বা তুমি অন্য জায়গা থেকে একটু কালেক্ট করেও আনতে পারো। কিভাবে কালেক্ট করতে আনতে পারো, তাহলে আমরা কি দেখতেছি 1 এর বেশি, তাহলে 1 এর বেশি যখন আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করি তাহলে 1 এর বেশি নিয়ে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছিলাম বলো তো 1 পেয়েছিলাম। আর এইভাবে ক্যালকুলেশন করেও আমরা কত পেলাম বলো তো 1 পেলাম। তুমি ওখান থেকেও 1 লিখতে পারতা বা এইভাবে ক্যালকুলেশন করেও কি লিখতে পারতা 1 লিখতে পারতা। আর নিচে কত আছে এইচ। তাহলে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, তাহলে কত হয় 2 দিয়ে যদি আমরা এগুলোকে গুণন দেই তাহলে দেখো 2 প্লাস কত 2h মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস কত 2 আর নিচে কত আছে h। দেখো তারপর আমরা কি করি দেখো লিমিট h টেন্ডস টু 0 প্লাস, তাহলে দেখো -2 আর +2 কি দেওয়া যায় কাটা, এখানে কি থাকে 2h আর নিচে কত h, তাহলে একবারেও দেওয়া যায়। আচ্ছা আমরা ভেঙে ভেঙে দেই 2h আর নিচে কত থাকে h থাকে। তাহলে একটা জিনিস আবার দেখো লিমিট h টেন্ডস টু 0, h যদি কাটা যায় তাহলে কত থাকলো 2 থাকলো, তাহলে তো এখানে h এর মান বসানোর সুযোগ নাই, তার মানে 2 যা আছে কি আমাদের 2ই হবে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান আমরা কত পেলাম 2 পেলাম। অনুরূপভাবে আমরা এখন কি করব লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা কি করব বের করব। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1, তোমরা যারা একবারে পারো তাহলে একবারই লিখবা, আর যারা ভেঙে ভেঙে দিবা তাহলে এইভাবে দিবা। দেখো প্রথমে কি করবে সূত্রটা লিখবা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স নিচে কি আছে এইচ, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, সরি এখানে কিন্তু লেফট হ্যান্ড তাহলে এটা মাইনাস হবে, সরি দেখো এক্স এর মান আমরা কত বসাইতেছি 1, তাহলে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস কত এফ অফ 1। একবারে বলতে আমি কি বুঝাইলাম, মানে এই লাইনটা লিখবা, এই লাইনটা লিখবা না, মানে একবারে বলতে এই লাইনটা এখানে লিখতাম। আচ্ছা তারপরে দেখো লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, তাহলে কত 1, তাহলে 1 এর থেকে এখন আমাদের কম দেখতে হবে যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে বামে আমাদের মাইনাস মানগুলো থাকে, তার মানে 1 এর কম। তাহলে 1 এর কম আমাদের ফাংশনটা কি দেওয়া ছিল দেখো 1 এর কম এখানে কত আছে 1 আছে। আচ্ছা তাহলে 1 এর কম হচ্ছে আমাদের এফ অফ এক্স সমান কত 1, তাহলে এফ ঠিক আছে, এখানে কত বসাবো 1 প্লাস এইচ, এখানে তো কোনো আমাদের এক্সই নাই, তাহলে তো আমাদের এই মানটা বসানোর সুযোগ নাই, যেহেতু সুযোগ নাই তাহলে এখানে যা আছে আমাদের ওইটাই অ্যান্সার হয়। এখানে কত আছে 1, তার মানে কত হবে আমাদের 1ই হবে, তাহলে এখানে কত হবে 1। আর এফ অফ 1 এই মানটা কিন্তু আমরা বের করেছিলাম অবিচ্ছিন্নের সময়, দেখো মাইনাস নিয়ে, তাহলে অবিচ্ছিন্নের সময় এফ অফ 1 মাইনাস নিয়ে আমরা কত পেয়েছিলাম 1 পেয়েছিলাম, তাহলে এখানে আমরা কত লিখবো 1 লিখবো। বা তুমি এইভাবেও চিন্তা করো, তাহলে এক্স এর জায়গায় আমরা এখন কত বসাইতেছি 1, এখানে তো এক্সই নাই, তার মানে বসানোর সুযোগই নাই, তার যা আছে কি তাই, তাহলে এটা কত পেলাম 1, নিচে কত আছে এইচ। আচ্ছা তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, তাহলে 1 এর থেকে যদি 1 বাদ যায় তাহলে কত হয় 0, আর নিচে কত আছে এইচ। আচ্ছা তোমাদের কিন্তু দুইটা জিনিস আমি ভালোভাবে মনে রাখতে বলতেছিলাম, যে কোনো একটা মান আর নিচে কত আছে 0, যদি এরকম ভাগ দাও ক্যালকুলেটরে, তো ক্যালকুলেটর কোনো মান দিতে পারে না, মানে কত হয় ইনফিনিটি হয়। আর 0 যদি সামথিং কোন একটা মান দিয়ে ভাগ দাও তাহলে এখান থেকে কত হবে 0ই হবে। এই দুটো জিনিস একটু ভালো করে মনে রেখো, কারণ এগুলো দিয়ে আমার অঙ্ক করতে লাগে। ধরো এখন যখন আমরা অ্যানালিটিক অফ ভেক্টর বা ফান্ডামেন্টাল বা লিনিয়ার অ্যালজেব্রা যখন আমরা করব, এই দুইটা জিনিস আমাদের কতবার যে লাগবে মানে শেষ নেই। আচ্ছা
তাহলে দেখো তো জিরো উপরে আছে আর নিচে কত আছে এইচ, যদি এটা দিয়ে এটা ভাগ দিই তাহলে কত হবে, জিরোই হবে। তাহলে একটা জিনিস চিন্তা করছো, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পেলাম কত আমরা, জিরো, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পেয়েছিলাম, অন। দুইটা মান কি সমান না? যদি দুইটা মান সমান না হয় তাহলে আমাদের ফাংশনটা কি হবে দেখো, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান যদি সমান না হয় তাহলে কি হবে, অন্তরীকরণযোগ্য হবে না। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা কি করব, নিচ দিয়ে লিখবো। তোমাদের প্রশ্নে কিন্তু আমাদের এটাই বলছিল যে অন্তরীকরণযোগ্য কি নয়, তাহলে আমরা তো দেখলাম অন্তরীকরণযোগ্য কি নয়। আচ্ছা, তাহলে নিচ দিয়ে এই কথাটা একটু সুন্দর করে তোমরা লেখো। তাহলে এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 নট ইকুয়াল কি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত 1, অর্থাৎ x সমান 1 বিন্দুতে আচ্ছা, তোমরা এই কথাটা একটু সুন্দর করে লিখে নিও, x সমান 1 বিন্দুতে f অফ x ফাংশনটি কি অন্তরীকরণযোগ্য নয়। আচ্ছা, আর একটা কথা বলি, যদি আমার পড়াইতে যদি ভুল হয় তাহলে আমাকে কি করে দিও, ক্ষমা করে দিও।